বেঙ্গলি টেক ইউটিউব ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ কিন্তু আমি আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ইউজাররা আছে যারা উল্টোপাল্টাভাবে ফোনে চার্জ করে এবং ফোনের যে ব্যাটারি হেলথটা আছে ওটাকে পুরো ড্যামেজ করে দেয়। যদি আপনিও এই ভুলগুলি করে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য। এখানে কিন্তু আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার ফোনের ব্যাটারি লাইফটাকে ইমপ্রুভ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলি, এই ভিডিওটা কিন্তু দুটি পার্টে আমি কনভার্ট করে রেখেছি। তো একটি পার্ট কিন্তু সবার জন্য উপলব্ধ এবং আরেকটি যে পার্ট আছে ওটা কিন্তু শুধুমাত্র প্রো লেভেল যে সমস্ত মোবাইল ইউজাররা আছে তাদের জন্য। আর অবশ্যই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং টেকনোলজি সম্পর্কে নতুন কিছু জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই বেঙ্গলি টেক ছোটো ফ্যামিলিটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিপ নাম্বার 1, আপনারা কখনোই আপনাদের স্মার্টফোনে থার্ড পার্টি কোনো চার্জারের ব্যবহার করবেন না। আপনারা প্রত্যেকে কিন্তু জানেন আমাদের যে সমস্ত স্মার্টফোনের ব্যাটারিগুলো আছে এখনকার দিনে প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু লিথিয়াম আয়নের ব্যাটারি ব্যবহার করা হয়। তো এই যে লিথিয়াম আয়নের ব্যাটারিগুলো আছে এই সমস্ত ব্যাটারির যে হেলথটা আছে ওই হেলথটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের ওপরে, মানে আমরা ওই ব্যাটারিটাকে কিভাবে ইউজ করছি। যদি আপনার ফোনের অফিসিয়াল চার্জার বা আপনি যে ফোনটা ইউজ করেন সেই ব্র্যান্ডের চার্জার যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কখনও কোনো থার্ড পার্টি যে সমস্ত চার্জারগুলো আছে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে এই সমস্ত চার্জারগুলো বাই করবেন না। এই সমস্ত থার্ড পার্টিতে কিন্তু কোনো সেফটি প্রিকশন থাকে না বা কোনো সেফটি মার্ক থাকে না। এই সমস্ত থার্ড পার্টি চার্জার ব্যবহার করলে কি হয়, মনে করুন আপনার ফোনে 18 ওয়াটের চার্জিং টেকনোলজি সাপোর্ট করে এবং আপনি যে থার্ড পার্টি চার্জারটা কিনেছেন ওটা হয়তো 18 ওয়াট ভালোভাবে সাপ্লাই দিতে পারছে না। তো এই সাপ্লাই দিতে না পারলে কী হয়, আপনার ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে হিট করবে। আপনারা কিন্তু অনেক জায়গায় অনেক নিউজ পড়েন যে ফোন ব্লাস্ট হচ্ছে বা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন ফোন ব্লাস্ট হওয়ার ভিডিও। তো এই সমস্ত ফোনগুলো কেন ব্লাস্ট করে? এই সমস্ত উল্টোপাল্টা ব্র্যান্ডের থার্ড পার্টি চার্জার ব্যবহার করার জন্য। টিপ নাম্বার 2, এই ভুলটা কিন্তু আমরা প্রত্যেকেই করি যে আপনার ফোন যদি 18 ওয়াটের চার্জিং টেকনোলজি সাপোর্ট করে সেখানে আপনি হয়তো ভাবেন যে আমি যদি 65 ওয়াটের বা ওর থেকে বেশি ওয়াট 120 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করি তাহলে হয়তো আমার ফোন তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। কিন্তু না, এখানে কিন্তু আপনারা সবাই ভুল জানেন। আপনি যতই বেশি হাই ওয়াটের চার্জার দিয়ে আপনার ফোনটাকে চার্জ করুন না কেন, আপনার ফোনের হার্ডওয়্যার ক্যাপাবিলিটি যদি 18 ওয়াটের থাকে ওই ফোনটা কিন্তু ওই 18 ওয়াটই নেবে ওই সমস্ত 65 বা 120 ওয়াটের চার্জার থেকে। 2021 সালে যে সমস্ত ফোনগুলো রিলিজ হচ্ছে এই সমস্ত বেশিরভাগ ফোনে কিন্তু হাই ওয়াটের যে সমস্ত চার্জার আছে ওই সমস্ত চার্জারের যে ওভার চার্জটা হয় বা এক্সট্রা যে কারেন্টটাকে ওর ভিতর দিয়ে পাস করে এটার জন্য সেফটির যে হার্ডওয়্যারটা থাকে ওটা কিন্তু ফোনে ইনস্টল করা থাকে। কিন্তু আপনার ফোনে যদি এই হাই ওয়াটের যে সমস্ত চার্জার আছে ওর সাপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনার ফোন খুব তাড়াতাড়ি ব্লাস্ট হয়ে যাবে। এবং যদি আপনার ফোন ব্লাস্ট না হয় তাহলে কি হবে, 7 থেকে 8 মাসের ভেতরে কিন্তু আপনার সমগ্র যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে বা ব্যাটারির হেলথটা অনেকটা কমে যাবে। টিপ নাম্বার 3, এটা কিন্তু আমরা কেউই লক্ষ্য করি না। আমরা প্রত্যেকে কিন্তু ফোনে ব্যাক কভার ব্যবহার করি। তো এই ব্যাক কভারেরও কিন্তু বিভিন্ন রকমের টাইপ আছে। লেদারের ব্যাক কভার, পলিকার্বনেটের আছে, প্লাস্টিকের আছে, এমনকি মেটালেরও আছে। মানে বিশেষ করে আমরা কিন্তু এই 4 রকমের যে ব্যাক কভার মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাই। তো এই যে সমস্ত ব্যাক কভারগুলো আছে এই সমস্ত ব্যাক কভারের মধ্যে প্লাস্টিক এবং মেটালের ব্যাক কভার কখনো আপনারা ব্যবহার করবেন না। এখানে মেটাল এবং প্লাস্টিকের ব্যাক কভার আমি আপনাদেরকে ব্যবহার করতে বারণ করছি, কারণ এই মেটাল এবং প্লাস্টিকটা কিন্তু খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় এবং এই হিটটা কিন্তু ঠান্ডা হতে বা কুল হতে প্রচুর পরিমাণে সময় লাগে অ্যাজ কম্পেয়ার টু লেদার এবং টিপিইউ কেস। মিনিমাম আপনি মনে করেন এখানে আপনার ফোনটা ফুল চার্জ হতে 1 ঘন্টা টাইম লাগছে, সেখানে ওই মেটালটা কিন্তু মিনিমাম 1.5 ঘন্টা হিট থাকবে। তো এই 1.5 ঘন্টা হিট থাকার কারণে কী হবে, আপনার ফোনটা কিন্তু প্রচুর পরিমাণ হিট হবে। তো আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন টিপিইউ অথবা লেদারের যে সমস্ত কেস আছে এই সমস্ত কেস ব্যবহার করার, কখনো প্লাস্টিক বা মেটাল ব্যবহার করবেন না। টিপ নাম্বার 4, ওভারনাইট চার্জিং। আমরা কিন্তু অনেকেই আছি যারা সারাদিন খুব কাজের ব্যস্ততা থাকি বা বিজি থাকি। আমরা অনেকে হয়তো বিভিন্ন অফিসে বা স্কুল কলেজে যাই, যার কারণে দিনের বেলা আমাদের ফোনটাকে চার্জ করার সময় পাই না। ওই জন্য আমরা কী করি, রাতে এসে ফোনটাকে চার্জে বসিয়ে রাখি এবং সারা রাত কিন্তু আপনার ফোন চার্জ হয় এবং আপনি কিন্তু ঘুমিয়ে পড়েন। তো এই সময় আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে কি আপনার ফোনে কিন্তু ওভার চার্জ হয়। তো এই ওভার চার্জ হওয়ার কারণে আপনার ব্যাটারি কিন্তু ফুলে যেতে পারে এবং আপনি যদি এরকম ভুল কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে বলবো আপনারা একটু ফোনের ওপরে টেক কেয়ার করুন। আপনি যদি এই সমস্ত ওভার চার্জার থেকে বাঁচতে চান তাহলে এই লেট নাইট ফোনে চার্জ দেওয়াটা বন্ধ করুন, তাহলে কিন্তু আপনার ফোন ভালো থাকবে এবং আপনার ব্যাটারি হেলথটাও কিন্তু ভালো থাকবে। টিপ নাম্বার 5,
আমরা এখানে ভাবি যে আমাদের ফোন যদি ফুল চার্জ করি তাহলে হয়তো আমাদের ফোনের ব্যাটারি লেভেলটা ভালো থাকবে বা ব্যাটারির হেলথ ভালো থাকবে, কিন্তু এখানে আপনি কিন্তু ভুল জানেন। আপনাকে সব সময় ফুল চার্জ করার প্রয়োজন নেই। আপনি 90% যদি আপনার ফোনকে চার্জ করেন তাহলে যে টাইমটা আপনি ব্যাকআপ পাবেন, আপনি 100% চার্জ করলেও কিন্তু সেই একই ব্যাকআপ পাবেন। সব সময় আপনারা ভুল করে 100% চার্জ আপনার ফোনে করবেন না। হ্যাঁ, 100% হয়তো আপনি মাসে একবার করতে পারেন, কিন্তু রোজ রোজ আপনাকে 100% চার্জ করার কোনো প্রয়োজন নেই। এবং আপনারা দেখবেন অনেকে বড় বড় সো কল টেক ইউটিউবার আছে, ওরা বলে আপনার ফোনটাকে একদম 0%-এ আনার পরে ফোনটাকে চার্জে বসান। এর কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারির ওপরে প্রচুর পরিমাণে ইম্প্যাক্ট পড়ে এবং আপনার ব্যাটারিটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আপনি সবসময় চেষ্টা করবেন যখন 20%-এর নিচে আপনার ব্যাটারি লেভেলটা চলে আসবে সেই সময় আপনারা চার্জে বসাবেন। এবং এগেন অ্যান্ড এগেন যদি আপনার ফোনে 50% চার্জ থাকে সেই সময় আপনাকে আবার চার্জে বসানোর কোনো প্রয়োজন নেই। যদি 50%, 60%, 70% চার্জ আছে, আপনি তো ভাবছেন যে ফুল চার্জটা করে রাখি বা আরেকটু চার্জ করি, এই ভুলটা কিন্তু আপনারা কেউ করবেন না। টিপ নাম্বার 6, চার্জিং অ্যাপস। আপনারা কিন্তু প্রত্যেকেই দেখেছেন বা বিভিন্ন জায়গায় অ্যাডেও দেখেছেন, যদি আপনি এই অ্যাপটাকে ইনস্টল করেন তাহলে কী হবে, আপনার ফোন তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। অথবা যদি আপনি এই অ্যাপটাকে ইনস্টল করেন আপনার ফোনের কী হবে, ব্যাটারিটা খুব কম কনজিউম করবে। এই ভুলগুলো কিন্তু দয়া করে আপনারা কেউ করবেন না। কোনো অ্যাপের মাধ্যমে আপনার ব্যাটারির হেলথটাকে মেনটেন করা যায় না বা আপনার ফোনের হার্ডওয়্যারটাকে চেঞ্জ করা যায় না। ওই অ্যাপ কখনই কিন্তু আপনার ফোনটাকে ফুল চার্জ বা ফাস্ট চার্জিং করতে সাহায্য করবে না। ওই অ্যাপ বরং আপনার কি করবে, আপনার যে সমস্ত অ্যাপগুলো আছে ওই সমস্ত অ্যাপগুলোকে হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিল, কিন্তু এই ব্যাটারি সেভিংয়ের অ্যাপটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউ চলছে। তো এই কন্টিনিউ চলার কারণে কি হবে, আপনার ব্যাটারিটা কিন্তু প্রচুর পরিমাণে কনজিউম করবে এবং এটার ওপরে কিন্তু আপনার ব্যাটারির ওপরে প্রচুর পরিমাণে ইম্প্যাক্ট ফেলবে। তো এই জন্য আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব, আপনারা কেউ এই সমস্ত থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করবেন না, এরা কিন্তু মানুষকে বোকা বানায়। টিপ নাম্বার 7, আপনি যখনই কোনো নতুন স্মার্টফোন বাই করবেন সেই সমস্ত স্মার্টফোনগুলোতে আপনি দেখবেন 60% বা 55% চার্জ আছে এবং যে শপকিপারের কাছ থেকে আপনি ফোনটা বাই করবেন ওই শপকিপার কিন্তু নিজেকে বিশাল বড় একটা সায়েন্টিস্ট ভাববে এবং সে আপনাকে বলবে এই যে আপনার ফোনে চার্জটা আছে এই চার্জটাকে পুরোটা ডিসচার্জ করবেন। ডিসচার্জ করার পরে যখন ফোনটা অফ হয়ে যাবে মানে 0%-এ চলে আসবে সেই সময় আপনি চার্জারে চার্জ করবেন এবং যখন 100% চার্জ হয়ে যাবে সেই সময় আপনি আপনার ফোনটাকে ব্যবহার করবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আপনি আপনার ফোন যখন ইচ্ছা তখন চার্জ করতে পারেন, কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনি এখানে একটা কাজ করবেন, আপনার ফোনটা যখন 20% বা 15%-এর নিচে আসবে সেই সময় আপনি চার্জে বসাবেন এবং 90% বা 92% ম্যাক্সিমাম যাবেন তার উপরে কিন্তু নতুন ফোনের যে ব্যাটারিগুলো আছে এইগুলোকে চার্জ করবেন না। তো এই টিপ নাম্বার 8-এর যে পয়েন্টটা আমি রেখেছি এটা কিন্তু অনেকেই আছে, এরা কি করে মোবাইল চার্জে দেওয়ার সময় মোবাইলে গেম খেলে বা মোবাইল ব্যবহার করে। এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। এই ভুলটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারির ওপরে প্রচুর পরিমাণে ইম্প্যাক্ট পড়বে। ইভেন আপনার ফোনটাকে ওই গেম খেলার সময় বা চার্জে লাগিয়ে যে মাল্টিটাস্কিং করছেন বা অন্য কোনো কাজ করছেন আপনার ফোন কিন্তু ওই টাইমে আপনার হাতের ওপরে ব্লাস্ট হতে পারে। এই সময় কি হয়, আপনার ফোনের ব্যাটারিতে যে সমস্ত ইলেকট্রনগুলো আছে ওই সমস্ত ইলেকট্রনগুলো প্রচুর পরিমাণে এদিক থেকে ওদিক যাতায়াত করে। তো একদিক থেকে ওদিক যাওয়ার জন্য কি হয়, প্রচুর পরিমাণে হিট প্রডিউস করে এবং এই হিটটাকে যখন ব্যাটারি আর সহ্য করতে না পারে বা এখানে আপনি বলতে পারেন আপনার ফোন যখন 50°C ওপরে তাপমাত্রা চলে যায় সেই সময় কিন্তু ব্লাস্ট হয়ে যায়। তো এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। এই ভিডিওর সেকেন্ড পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসে। অবশ্যই আমি আপনাকে বারবার বলছি ওই পার্টের জন্য আপনারা ওয়েট করুন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং ওই পার্টটা কিন্তু শুধুমাত্র টেকি এবং প্রো লেভেল যে সমস্ত স্মার্টফোন ইউজার্স আছে তাদের জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটি টেক ভিডিওতে।